ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 11 নিয়ে আলোচনা করব। আগের মডেল সেটগুলি যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটা রয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে মিডনাইট এক্সপ্রেস থেকে। এর দেখো এখানে প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন কি আছে? হোয়াই ওয়ার মর্টিমার্স ইনস্টিংক্ট অ্যারাউজড, অর্থাৎ মর্টিমারের প্রবৃত্তি কেন জাগ্রত হয়েছিল? মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড when he noticed a dark and solitary figure that he had seen in a book during his childhood. মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড, মর্টিমারের প্রবৃত্তি জাগ্রত হয়েছিল when he noticed a dark and solitary figure, যখন সে একটা অন্ধকারাচ্ছন্ন এবং একাকী মূর্তি দেখেছিল বা ছবি দেখেছিল, দ্যাট হি হ্যাড সিন ইন এ বুক ডিউরিং হিজ চাইল্ডহুড, যেটা সে তার ছোটবেলার একটা বইয়ে দেখেছিল। এরপর 2 দাগ, হোয়াট কজড মর্টিমার টু প্যানিক, অর্থাৎ মর্টিমারের আতঙ্কের কারণ কি ছিল? মর্টিমার প্যানিকড when he realized that the figure he was staring at was his own reflection. মর্টিমার প্যানিকড when he realized, মর্টিমার আতঙ্কিত হয়েছিল যখন সে বুঝতে পেরেছিল দ্যাট, যে দ্য ফিগার হি ওয়াজ স্টারিং অ্যাট, যে মূর্তিটির দিকে সে তাকিয়ে আছে, ওয়াজ হিজ ওন রিফ্লেকশন, সেটা ছিল তার নিজেরই ছায়া। 3 দাগ, হোয়াট ফলোড মর্টিমার অ্যাজ হি রান, অর্থাৎ মর্টিমার যখন দৌড়াচ্ছিল তখন তাকে কি অনুসরণ করছিল? দি ইকো অফ হিজ ওন ফুটস্টেপস ফলোড মর্টিমার অ্যাজ হি রান, অর্থাৎ যখন মর্টিমার দৌড়াচ্ছিল তখন তার পায়ের যে শব্দ সেটাই তাকে অনুসরণ করছিল। এরপর বিয়ের দাগে এখানে দেখো ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে মর্টিমার কুড নট রিকগনাইজ দ্য ফিগার, অর্থাৎ মর্টিমার সেই মূর্তিটি বা চিত্রটি মনে করতে পারছিল না। এর অ্যান্সার হবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখান থেকে লিখবে, মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। ওকে। এরপর 2 দাগ, দ্য রোড ওয়াজ নট ডার্ক, অর্থাৎ রাস্তাটা অন্ধকারাচ্ছন্ন ছিল না। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখান থেকে লিখবে, যে দেখো, হি স্টাম্পড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশড ডাউন এ মুনলিট রোড। ওকে। এরপর 3 দাগ, হি কুড নট হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম, অর্থাৎ সে তার নিজের পায়ের শব্দগুলো পাশে শুনতে পারছিল না। এর অ্যান্সার হবে ফলস। এই যে দেখো, এর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে রয়েছে, হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। ওকে। এরপর সি এর দাগে এখানে দেখো দুটো ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে বলছে। ওকে, মিনিংফুল সেন্টেন্স। এই যে দেখো, এখানে বাক্য রচনা করতে বলেছে। তো প্রথমেই রয়েছে প্যানিক, অর্থাৎ আতঙ্কিত। দি নিউজ অফ দি অ্যাক্সিডেন্ট কজড এ ওয়েভ অফ প্যানিক ইন দ্য টাউন, অর্থাৎ অ্যাক্সিডেন্টের খবরে শহরে আতঙ্ক ছড়িয়েছে। এরপর 2 দাগে রয়েছে সার্জড, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। দি নাম্বার অফ স্টুডেন্টস এনরোলিং ইন দ্য অনলাইন কোর্স হ্যাজ সার্জড ইন দ্য পাস্ট ইয়ার, অর্থাৎ অনলাইন কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছর বৃদ্ধি পেয়েছে। এরপর 2 দাগে দেখো, এখানে তোমাদের একটা পোয়েম সিন দেওয়া রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে ডিসি থেকে। তো চলো দেখে নিই এর কি কোশ্চেন দিয়েছে। এর দাগে দেখো দুটো প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে নেম দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম, অর্থাৎ এখানে কবির নাম এবং কবিতার নাম লিখতে বলেছে। দি নেম অফ দি পোয়েম ইজ দি সি অ্যান্ড দি পোয়েট ইজ জেমস রিভস, অর্থাৎ এখানে কবিতার নাম হলো দি সি এবং কবির নাম হলো জেমস রিভস। 2 দাগ, হোয়াট ডাজ দ্য সি ডু উইথ দ্য স্টোনস, অর্থাৎ সমুদ্র সেই পাথরগুলি নিয়ে কি করে? দি সি নজ অন দ্য রামলিং টামলিং স্টোনস অন দ্য বিচ, অর্থাৎ সমুদ্র তটে পড়ে থাকা সেই পাথরগুলোকে সমুদ্র চিবোয়। এরপর বিয়ের দাগে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ এদের সিনোনিম আমাদের পোয়েম থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। তো প্রথমে কি রয়েছে দেখো, স্যাগি। তো এগুলো দেখো তোমাদের এই পোয়েমের মধ্যেই রয়েছে এই ওয়ার্ডগুলো। তো এদের সিনোনিম খুঁজতে বলছে, কিন্তু এই ওয়ার্ডগুলো যেহেতু তোমাদের পোয়েমের মধ্যেই রয়েছে তাই আমি এদের সিনোনিম লিখে দিয়েছি। দেখো, স্যাগি অর্থাৎ রাফ, অমসৃণ। যে দেখে ন অর্থাৎ চিবই, চিউ। ওকে। এরপর দেখো, এখানে তোমাদের একটা রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ নোবেলম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস, একজন সম্ভ্রান্ত ব্যক্তি একটি বাড়ি তৈরি করেছিলেন। অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস, সে দরজার মধ্যে
এই শব্দগুলি লিখে রেখেছিলেন। দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। কি লিখে রেখেছিলেন? এই যে দিস হাউস ইজ টু বি গিভেন টু দি ফার্স্ট ম্যান, এই বাড়িটি সেই প্রথম লোকটিকেই দেওয়া হবে, হু ক্যান প্রুভ দ্যাট, যে প্রমাণ করতে পারবে যে হি ইজ কন্টেন্টেড, অর্থাৎ সে হয় সন্তুষ্ট। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নকড দ্য গেট, একদিন একজন অচেনা লোক দরজায় ধাক্কা দিতে থাকলো। অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেলম্যান, এবং সেই সম্ভ্রান্ত ব্যক্তিটির সঙ্গে কথা বলতে ইচ্ছুক করলেন, আর কি কথা বলতে চাইলেন। আই হ্যাভ কাম, সেড হি, সে বলল আমি এসেছি, টু টেক দ্য পজেশন অফ দিস হাউস, এই বাড়িটির দায়িত্ব নিতে। বিকজ আই ক্যান প্রুভ দ্যাট, কারণ আমি প্রমাণ করতে পারবো যে আই এম কন্টেন্টেড, আমি হলাম সন্তুষ্ট। দি নোবেলম্যান সেড, তখন মহান বা সম্ভ্রান্ত ব্যক্তিটি বললেন, দেয়ার ইজ নো ট্রেস অফ কন্টেনমেন্ট ইন ইউ, তোমার মধ্যে কোনো সন্তুষ্টির চিহ্নই আমি দেখতে পাচ্ছি না। ইফ ইউ আর কন্টেন্টেড, যদি তুমি সন্তুষ্ট, ইউ উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস, তাহলে তুমি আমার বাড়িটির ভার বা দায়িত্ব নিতে আসতে না। সেইং দিস, এই কথাটি বলে হি টার্ন দ্য ম্যান ডাউন, তিনি সেই লোকটিকে ফিরিয়ে দিলেন। তো এই হলো তোমাদের আনসিন। তো চলো এরপর এর কি কোশ্চেন রয়েছে দেখে নিই। এর দেখো দুটো প্রশ্ন দিয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ওয়াজ প্যাকুলিয়ার অ্যাবাউট দ্য নোবেলম্যানস হাউস, অর্থাৎ সেই সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িটির কি অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। The peculiar thing about the nobleman's house was that he had written on the gate that the house would be given to the first man who could prove that he was contented. The peculiar thing about the nobleman's house was that, সম্ভ্রান্ত ব্যক্তির বাড়ির অদ্ভুত দিকটা ছিল যে, হি হ্যাড রিটেন অন দ্য গেট, তিনি দরজায় লিখে রেখেছিলেন যে, দ্য হাউস উড বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান, এই বাড়িটি প্রথম তাকেই দেওয়া হবে, হু কুড প্রুভ দ্যাট হি ওয়াজ কন্টেন্টেড, যে প্রথম সন্তুষ্ট প্রমাণ করতে পারবে। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইং মেসেজ অফ দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ প্রদত্ত যে অনুচ্ছেদটা তার অন্তর্নিহিত বার্তা সম্পর্কে তোমার কি মনে হয়। The underlying message of the passage is that a truly contented person does not desire to possess more things. The man who claimed to contented immediately contradicted himself by asking for the nobleman's house, proving that he was not in fact contented. অর্থাৎ কি বলছে দেখো, দ্য আন্ডারলাইং মেসেজ অফ দ্য প্যাসেজ ইজ দ্যাট, এই অনুচ্ছেদের অন্তর্নিহিত বার্তাটা হলো যে, এ ট্রুলি কন্টেন্টেড পারসন ডাজ নট ডিজায়ার টু পজেস মোর থিংস, একজন সত্যিকারের সন্তুষ্ট ব্যক্তি আরও বেশি জিনিসের অধিকারী হতে চায় না। দ্য ম্যান হু claimed to contented immediately contradicted himself by asking for the nobleman's house, অর্থাৎ যে ব্যক্তিটি নিজেকে সন্তুষ্ট দাবি করেছিল সে তৎক্ষণাৎ সে সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িটি চেয়ে নিজেকে আরও প্রমাণ করেছে যে, দেখো প্রুভিং দ্যাট, প্রমাণ করেছে যে হি ওয়াজ নট ইনফ্যাক্ট কন্টেন্টেড, তিনি আসলে সন্তুষ্ট ছিলেন না। এরপর বিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই শূন্যস্থানগুলি প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে বলছে। তো একের দাগে কি রয়েছে, এ নোবেল ম্যান। এরপর আমরা এখান থেকে লিখব দেখো, বিল্ট এ গ্র্যান্ড হাউস অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। দুইয়ের দাগ, এ স্ট্রেঞ্জার, একজন অজানা লোক, এটা আমরা এখান থেকে লিখব দেখো। এরপর এখান থেকে লিখব দেখো, নকড দ্য গেট অ্যান্ড ডিজায়ার্ড টু স্পিক টু দ্য নোবেলম্যান। ওকে, এরপর পরের পার্টে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চলো দেখে নি কি রয়েছে। চারে দেখা কি রয়েছে দেখো, ডু এজ ডিরেক্টেড। একের দাগ, জন মেড এ পেপার বোট, চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ দিয়েছে, তো এটা কি হবে, এ পেপার বোট ওয়াজ মেড বাই জন। দুইয়ের দাগ, সঙ্গীতা ইজ ড্রাইভিং এ কার, এটাও ভয়েস চেঞ্জ বলেছে, তো কি হবে, এ কার ইজ বিং ড্রাইভেন বাই সঙ্গীতা। তিনের দাগ, রাহুল সেড টু শোভন প্লিজ ওয়েট ফর মি হেয়ার, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো এটা দেখো রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেজন্য আমরা কি বসাবো, রাহুল রিকোয়েস্টেড শোভন টু ওয়েট ফর হিম দেয়ার। ওকে, চারের দাগ, অর্ণব সেড টু প্রণব ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এটাও ন্যারেশন চেঞ্জ বলছে, তো এটা দেখো এখানে জিজ্ঞাসা করছে, সেজন্য আমরা বসাবো আস্কড, অর্ণব আস্কড প্রণব
ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডের জন্য আমরা বসাবো দ্য প্রিভিয়াস ডে। ওকে, এরপর 5 দাগে কি বলছে দেখো, দ্য সোয়ালো উইল সিং ফরএভার। রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য অপোজিট ওয়ার্ড অফ আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ এখানে যেটা আন্ডারলাইন করা রয়েছে তার অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ বসাতে বলছে। তো ফরএভারের বিপরীত শব্দ কি হবে? নেভার। তো কি হবে সেন্টেন্সটা দেখো, দ্য সোয়ালো উইল নেভার স্টপ সিঙ্গিং। ওকে, 6 দাগ, আই এক্সপেক্ট টু গেট এ প্রাইজ। রাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং এ নাউন ক্লজ। এখানে একটা নাউন ক্লজ ইউজ করতে বলছে। তো কি হবে সেন্টেন্সটা দেখো, আই এক্সপেক্ট দ্যাট আই উইল গেট এ প্রাইজ। দ্যাট হলো নাউন ক্লজ। ওকে, 7 দাগ, আই শ অ্যান ওল্ড ওম্যান ক্যারিং এ চাইল্ড। রিড দ্য সেন্টেন্স বাই ইউজিং রিলেটিভ ক্লজ। এটা রিলেটিভ ক্লজ ইউজ করে সেন্টেন্সটা লিখতে বলছে। তো কি হবে সেন্টেন্সটা, আই শ অ্যান ওল্ড ওম্যান হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড। এই হু হলো এখানে রিলেটিভ ক্লজ। ওকে, এরপর বি এর দাগে দেখো, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। তো কি হবে, মটিমার সিটিং ড্যাশ, দুটো ড্যাশ রয়েছে, আর্ম চেয়ার। তো কি হবে, মটিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার। এটা হবে অন দ্য আর্ম চেয়ার। ফেল্ট a chill ran up his spine. Mortimer realized he was looking at himself. Okay. Proceed দাগ, find out words from the passage in question number 3. অর্থাৎ এদের সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলছে। একের দাগে রয়েছে উইশড, অর্থাৎ প্রার্থনা করা। এটা হবে ডিজায়ার্ড, স্যাটিসফাইড তৃপ্ত বা সন্তুষ্ট। এটা কি হবে, কন্টেন্ট। কনফার্ম, এটা কি হবে, ভ্যারিফাই। 4 দাগ, ওনারশিপ, পজেশন। ওকে, এরপর ডি এর দাগে দেখো, আন্ডারলাইন ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব লিখতে বলছে। তো রিজেম্বলস, এটা কি হবে, টেক্স আফটার। ওকে, টেক্স আফটার হবে এটা। 2 এর দাগে রয়েছে রিয়ার্ড, এটা হবে ব্রট আপ। যেহেতু এটা আমাদের পাস্ট ফর্মে রয়েছে, এটা হবে ব্রিং আপটা ব্রট আপ। ওকে, আর 3 এর দাগে সার্চিং ফর, এটা হবে লুকড ফর, লুকিং ফর। যেহেতু এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে, এখানে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে পারে, কি হবে, লুকিং ফর। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।